প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে বঙ্গ সফর। অপারেশন সিঁদুরের পর প্রথমবার তিনি রাজ্যে আসছেন। একই সঙ্গে তার সিকিম যাওয়ার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে বাতিল হয় প্রধানমন্ত্রীর সিকিম সফর। তবে সিকিমে যেতে না পারলেও বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে ভার্চুয়ালি কিন্তু সিকিমবাসীদের উদ্দেশ্যে নিজের বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী এবং প্রথমেই তিনি ক্ষমা চেয়ে নেন। তিনি এটাও জানান পরবর্তীতে সময় আসলে তিনি নিশ্চয়ই সিকিমে যাবেন। অবশ্যই সে বিষয়ে একটু কথা বলে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুচারু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সিকিম যেতে না পারার জন্য অত্যন্ত দুঃখিত, তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন। সবটা নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য পেশ করেছেন তার নির্যাসটা জানবো তোমার থেকে। কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে আরো একবার জানিয়ে রাখতে চাই, খারাপ আবহাওয়ার কারণে যেতে পারলাম না, আপনাদের কাছে যেতে পারলে ভীষণই ভালো লাগতো, তেমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে রাজ্য সরকার চাইলে আমি আবারও সিকিম যাব। আজ সিকিমের জন্য বিশেষ দিন, আজ সিকিমের গণতন্ত্রের পথে সুবর্ণ জয়ন্তী বর্ষ। সিকিম আজ দেশের গর্ব, বায়োডাইভার্সিটির প্রতীক হয়ে উঠেছে সিকিম। সিকিম প্রকৃতির সঙ্গে উন্নতির মডেল হয়ে উঠেছে। অ্যাক্ট ইস্টের সঙ্গে অ্যাক্ট ফার্স্ট নীতি সরকারের। অটল সেতু হওয়ায় সিকিম দার্জিলিংয়ের যোগাযোগ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। উত্তর পূর্ব ভারত উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা করবে। সেবক রংপুর রেল লাইন সিকিমকে জুড়বে। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু, আর কিছুক্ষণের মধ্যে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তবে তার আগে তার শেষ মুহূর্তে খারাপ আবহাওয়ার কারণে সিকিম সফর বাতিল হয়। বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে প্রথমেই এর জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী। সবটা নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য পেশ করেছেন তার নির্যাস জানবো। দেখো, সিকিমে সশরীরে যেতে পারলেন না খারাপ আবহাওয়ার কারণে। সে কারণে বাগডোগরা থেকেই ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিকিমের বাসিন্দাদের তিনি বলে দিলেন যে পরবর্তীকালে আবার তিনি আসবেন। বায়োডাইভার্সিটির জন্য সিকিমের যে নাম সেটা অবশ্যই বজায় থাকবে। প্রকৃতি বান্ধব এই সিকিম আগামী দিনে ভারতের উন্নতির সোপান হবে। এবং শুধু তাই নয়, সিকিমের উদ্দেশ্যে তিনি বলেছেন যে তাদের রাজ্য সরকার অবশ্যই চাইলে তিনি আবার পরবর্তীকালে আসবেন। বায়োডাইভার্সিটির কথা তিনি বলেছেন। রংপুর যে রেল লাইন, সেই রেল লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন। এছাড়াও একেবারে সিকিম কতটা জরুরি সে কথা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারে বারে আজকে সিকিমে সশরীরে যেতে না পারলেও তিনি যেটা চেষ্টা করলেন যে ভার্চুয়ালি তাদেরকে উজ্জীবিত করা, সেই উজ্জীবিত করার কাজ তিনি করেছেন। প্রায় 47 মিনিট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিকিমবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং সেই বক্তব্যে একাধিক দিককে তিনি তুলে ধরেছেন। আমি একটা একটা করে পয়েন্ট ওয়াইজ বলতে শুরু করব। উত্তর পূর্ব ভারতের উন্নয়নের নতুন অধ্যায়ে সূচনা করবে গোরখপুর শিলিগুড়ি। সেবক রংপুর রেল লাইন সিকিমকে জুড়বে। সেখানে রাস্তা তৈরিতে সমস্যা হবে, সেখানে রোপওয়ে তৈরি করা হবে। সিকিমের গণতন্ত্রের পথে সুবর্ণ জয়ন্তী বর্ষ। সিকিমের জন্য আজ গোটা দেশ গর্ব অনুভব করছে। আপনাদের কাছে যেতে পারলে ভীষণ ভালো হতো, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে যেতে পারলাম না, এই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন। এবং এরপরেই কর্মসূচি যেটা রয়েছে আলিপুরদুয়ারে, যেটা আমরা জানতে পারছি 1 ঘন্টা এগিয়ে এসেছে এবং প্রধানমন্ত্রীর পরিবর্তন সংকল্প যাত্রার যে সভামঞ্চ আলিপুরদুয়ারে, সেখানে ইতিমধ্যেই প্রস্তুত। সাংগঠনিক জেলা আলিপুরদুয়ার একেবারে মনোজ টিগ্গা সহ বিজেপির অন্যান্য সাংগঠনিক নেতৃত্ব তারা এখানে দায়িত্বে রয়েছেন এবং সভার ছবিটা শুরুতেই দেখতে পাচ্ছ। এই সভামঞ্চ থেকেই আর খানিকটা পরেই, হয়তো ঘণ্টাখানেক পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে এসে গিয়েছেন। জেলা নেতৃত্ব প্রস্তুত, রাজ্য নেতৃত্বও ইতিমধ্যে আসতে শুরু করেছে। এবং যেহেতু সিকিমে খারাপ আবহাওয়ার কারণে যেতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই মুহূর্তে তিনি বাগডোগরাতে রয়েছেন। সিকিমের সঙ্গে ভিডিও কনফারেন্সে বাগডোগরার কর্মসূচিতে জুড়লেন তিনি এবং একাধিক ক্ষেত্রে উত্তর পূর্ব ভারতের উন্নয়ন নিয়ে সিকিমে না যেতে পারলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বার্তা দিলেন মোদী। যেহেতু তিনি সিকিমে সশরীরে যেতে পারলেন না, তাই এই মঞ্চে একটু আগেই চলে আসবেন মোদী, যে নির্ধারিত সময় রয়েছে। এবং এই মুহূর্তে দুদিকের জোনের ছবিটা দেখাতে চাইব। সদস্য সমর্থকরা তারা যথেষ্ট উজ্জীবিত এবং জাতীয় পতাকা নিয়ে তারা এসেছেন, কারণ অপারেশন সিঁদুরের সাফল্যের পর
পর এই প্রথম প্রধানমন্ত্রীর এই আলিপুরদুয়ার সফর, ফলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং রাজনৈতিকভাবে 2026-এর বিধানসভা নির্বাচনের আগেও এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি কথা বলবো একটুখানি এখানকার যারা মহিলারা রয়েছেন তাদের সঙ্গে। কোথা থেকে আসছেন আপনারা দিদি? আমরা জংশন থেকে আসছি, জংশন থেকে আসছি। ভারত মাতা স্লোগান চলছে এখানে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা স্লোগান দিচ্ছেন এবং ভারত মাতা স্লোগান, কারণ অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রথম উত্তরবঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, খুব কাছেই হাসিমারা বর্ডার, ফলে তার আগে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং সেনাবাহিনীর গর্বের কথা তিনি বলবেন এবং একেবারে জয় শ্রীরাম স্লোগান চলছে এখানে। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। একেবারে বুঝতেই পারছো বিভিন্ন জেলা থেকে মানুষজন এসেছেন, একটু তাদের সাথে কথা বলবো। তারা কার বক্তব্য শোনার জন্য আজকে মুখিয়ে রয়েছেন এবং প্রধানমন্ত্রীর মুখ থেকে ঠিক কি বক্তব্য তারা শুনতে চাইছেন, আজকে প্রধানমন্ত্রীর কাছ থেকে ঠিক কি শুনতে চাইছেন? আমি প্রথমে জয় জয় শ্রীরাম আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমাদের আলিপুরে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, এটা আমাদের গর্বের বিষয়। আর আমাদের বৃহন্নলা সমাজ সবসময় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর সঙ্গে আছেন, আশীর্বাদ আছেন এবং আগামী দিনেও থাকবেন। এত বড় একটা কাজ, এত বড় একটা সিঁদুর অপারেশন করিয়েছে, আতঙ্কবাদীর বিরুদ্ধে যে একটা যুদ্ধ ঘোষণা করেছে, তার জন্য আমরা শুধু বিশেষভাবে তাকে দোয়া আশীর্বাদ করতে এসেছি। শুধু একবার নয়, বারবার নয়, উমরে ভার মোদী সরকার, উমরে ভার মোদী সরকার। কথা বলবো, আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, আলিপুরদুয়ার এখান থেকে এসেছি, লোকাল। আমি শোনা তো দূর, ওনাকে দেখাই আমার জন্য অনেক ভালো, ওনার বক্তব্য শোনাতে আরো আমার কান ধন্য হয়ে যাবে। ওনাকে দেখেই আমি ধন্য, শোনা তো পরের কথা। আর আমি যে পাকিস্তানের গন্ডগোলটা দেখছি, মোদিকে কেউ পারে নাই, আমার সেই সুখ, আমার শান্তি পাইছি। আমি মোদিকে দেখতে আসছি, আমার মোদি বাবুকে আমার দেখলে আমার শান্তি, আমার শান্তি। আমার মোদিকে মানুষ ওনাকে দেখতে এসেছে, উনি কিছু বলুক আর না বলুক, মানুষ ওনাকে দেখতে এসেছে যে আমাদের দেশকে এত মজবুত রাখার জন্য একজনই মানুষ আছেন, যিনি মাননীয় নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী। আমি চাই প্রধানমন্ত্রী আসে, উনি থাকুক, আর আমাদের জন্য উনার ছাড়া আর কিছু নাই। আমাদের আজ আমরা ভীষণভাবে গর্বিত, আমরা নরেন্দ্র মোদীর জনসভাতে আমাদের বিহনলা গোষ্ঠী এসেছে, তাই আমরা আশীর্বাদ করি আমাদের যুগ যুগ ধরে যেন নরেন্দ্র মোদী থাকে। যেভাবে পাকিস্তানের সঙ্গে লড়াই করে আমরা হ্যাঁ আতঙ্কবাদীর বিরুদ্ধে আমরা লড়াই করে আমরা যেহেতু জিতে গেছি, তার জন্য আমরা বেশিভাবে ধন্যবাদ জানাতে চাই নরেন্দ্র মোদীর কাছে। আমাদের যতদিন এই পৃথিবী থাকবে ততদিন নরেন্দ্র মোদীর মতন আমাদের নেতা থাকুক, প্রধানমন্ত্রী এরকমই দরকার আছে। একেবারে বুঝতেই পারছো যে নিশ্চিতভাবে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইতে প্রধানমন্ত্রীর ভূমিকাতে যথেষ্ট খুশি এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে জুলেখা ঠিক করছে মানুষ। ইতিমধ্যেই প্যারেড গ্রাউন্ড আলিপুরদুয়ারে সেটা কিন্তু অর্ধেক ভরে গিয়েছে। আমরা একটুখানি কথা বলবো নতুন সমাজ, একেবারে নতুন প্রজন্ম। তুমি কোথা থেকে আসছো? আমি এসেছি বেলতলা থেকে, তুত্তুরি বেলতলা জিপি। আমি এসেছি ভলেন্টিয়ার হয়ে, লেডি ভলেন্টিয়ার হয়ে আমাদের জিপি থেকে। আমাদের এই তুত্তুরি নিয়ে নতুন কোনো ভাবনা শুনতে চাই, নিশ্চয়ই কিছু বার্তা নিয়ে এসেছে। কোনো প্রধানমন্ত্রী তো বিগত অনেক বছর আমাদের এখানে আসেনি, নিশ্চয়ই কোনো বার্তা নিয়ে এসেছে আর আমাদের কিছু ভালোর জন্য কিছু বলবে, এটাই। কিছু নতুন বার্তাও শুনতে চাইছেন তারা, কারণ একদিকে অপারেশন সিঁদুরের সাফল্যকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর অন্যদিকে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই যে পরিবর্তন সংকল্প সভা প্রধানমন্ত্রীর নামে এই যে মঞ্চ তৈরি হচ্ছে, বিশাল আকার মঞ্চ। তবে জানিয়ে রাখবো জুলেখা, দুটি কর্মসূচি রয়েছে। একটি হচ্ছে সরকারি বেশ কিছু প্রকল্পের তিনি উদ্বোধন করবেন এবং তারপর এই রাজনৈতিক সভায় বক্তব্য রাখবেন তিনি। যদিও প্রধানমন্ত্রীর নির্ধারিত সময় রয়েছে দুপুর 2টো, তবে মনে করা হচ্ছে যেহেতু তিনি সিকিমে সশরীরে
সশরীরে যেতে পারলেন না। এই মুহূর্তে বাগডোগরাতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফলে একটু আগেই, অন্তত দুটোর অনেকটা আগেই তিনি এই সভাস্থলে চলে আসবেন। হ্যাঙ্গারে মোড়া রয়েছে সভাস্থল এবং দুদিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, নিশ্চিদ্র নিরাপত্তা। এবং আমরা জানি যেহেতু প্রধানমন্ত্রী যেখানে যান সেখানে এসপিজি সিকিউরিটি থাকে, ফলে সেই নির্দিষ্ট নিরাপত্তা বেষ্টনী রয়েছে। সদস্য সমর্থকরা আসতে শুরু করেছেন। শুধু বিজেপির বা ভারতীয় জনতা পার্টির পতাকা নয়, জাতীয় পতাকা নিয়েও তারা এসেছেন, কারণ মনে করেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবর্ষ যে ভূমিকা দেখিয়েছে, পাকিস্তানকে যে সবক শিখিয়েছে, পাকিস্তানকে যে বার্তা দিয়েছে, সেটাকে একেবারে অন্যভাবে নিচ্ছেন এখানকার মহিলা সমাজ। আমরা একটুখানি কথা বলবো তাদের সঙ্গে। আপনার হাতে জাতীয় পতাকা দেখছি, কেমন লাগছে এই যে অপারেশন সিঁদুরের সাফল্য? খুব ভালো। নরেন্দ্র মোদী সম্বন্ধে কি বলবো, উনি আমাদের এত বড় আশ্বাস দিয়েছেন বেঁচে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য। আজকে আমরা তাকে চোখের সামনে দেখতে পারবো, এটা আমরা মানে ভগবানের মতন মনে হচ্ছে তাকে। আমরা অনেক কষ্ট করে এসেছি শুধু তাকে এক ঝলক দেখার জন্য, যে আমাদের এত বড় শান্তি শৃঙ্খলার হাত থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। অসংখ্য ধন্যবাদ মোদীকে। একেবারে অসংখ্য ধন্যবাদ। একটু আপনার সাথে কথা বলবো। আজকে প্রধানমন্ত্রী আপনার জেলায়, এত বছর পর কোনো প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে এলেন, ফলে কতটা আপনি উজ্জীবিত এবং আপনার অনুভূতিটা একটু জানতে চাই। খুব অনুভূতি, খুব সুন্দর, খুব ভালো লাগছে। মানে এত খুশি আমরা বলে বোঝাতে পারবো না। আমরা আলিপুরদুয়ার কালচিনি ব্লক থেকে। কেউ কালচিনি থেকে, কেউ আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি কেউ জলপাইগুড়ি কোচবিহার থেকেও এসেছেন। আমি একটুখানি একেবারে পেছনের অংশের বিস্তৃতিটা দেখাতে বলবো যে এই যে সভা, সেই সভাস্থলের বিস্তৃতি দেখো। ইতিমধ্যেই কাতারে কাতারে ভারতীয় জনতা পার্টির সমর্থকরা, এমনকি বেশ কিছু সাধারণ মানুষ তারা এসেছেন। আবার বলবো, সবচেয়ে উল্লেখযোগ্য নরেন্দ্র মোদীর এই সভায় শুধুমাত্র বিজেপির পতাকা নয়, জাতীয় পতাকা নিয়ে অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের মঞ্চ থেকে ঠিক কি বলেন সেটা শোনবার জন্য মুখিয়ে রয়েছেন তারা, এবং সেই উদ্দেশ্যেই তারা মুখিয়ে রয়েছেন। ফলে একদিকে যেমন সিকিমকে ভার্চুয়ালি অভিবাদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রংপুর কথা তিনি বলেছেন, রেল যোগাযোগের কথা তিনি বলেছেন, উত্তর পূর্ব ভারতে উন্নয়নের একটা নজির সৃষ্টি করবে সিকিম, সে কথা যেমন তিনি বলেছেন। আলিপুরদুয়ারে এসে আলিপুরদুয়ারবাসীর জন্য ঠিক কি বার্তা দেন তিনি, তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে সবাই। একেবারে নজর থাক, সুচারু নজর রাখো। পরে আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো। আর অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বার্তা দেবেন সেদিকে আমাদেরও নজর থাকবে। আপাতত ধন্যবাদ। এবং আরও একবার আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই, যেহেতু সিকিম সফর প্রধানমন্ত্রী শেষ মুহূর্তে বাতিল হয়েছে খারাপ আবহাওয়ার কারণে, সেহেতু মনে করা হচ্ছে আলিপুরদুয়ারে সফরসূচি 1 ঘন্টা এগিয়ে আসতে পারে। তবে এই মুহূর্তে কাতারে কাতারে সমর্থক কিন্তু সেখানে পৌঁছে গিয়েছেন। বিজেপি সমর্থকেরা শুধুমাত্র বিজেপির পতাকা নয়, জাতীয় পতাকা নিয়ে তারা সেখানে পৌঁছে গিয়েছেন। এবং বেশ কয়েকজনের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, কতটা উচ্ছ্বসিত, কতটা উজ্জীবিত তারা। প্রধানমন্ত্রী ঠিক কি বক্তব্য পেশ করবেন আলিপুরদুয়ারের জন্য বা আলিপুরদুয়ারবাসীর জন্য, সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার যে একটা আনন্দ, যে একটা উন্মাদনা, যে একটা উচ্ছ্বাস, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই যারা সেখানে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে দেখতে পাওয়া গিয়েছে।